হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নিনজা কামুয়ের 11 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। আর আমরা যে নিউ ব্যাকআপ চ্যানেলটি ক্রিয়েট করেছি তার লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই সাপোর্ট করে আসবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই যাই হিগান এবং মারিকে বলছিল কিছু মানুষ অর্গানাইজেশন ছেড়ে দেওয়ার জন্য চিন্তা করছে, কিন্তু অর্গানাইজেশন আমাকে অর্ডার দিয়েছে যারা এরকমটা চিন্তা করছে তাদেরকে মেরে ফেলার জন্য, আর তারা হয়তো অতি জলদি তোমাদেরকে মেরে ফেলার জন্য অর্ডার করবে। তখন হিগান যাইকে বলে, কিন্তু আমরা তো তোমার বন্ধু হই, তুমি কি পারবে আমাদেরকে মারতে? তখন যাই বলে, এই অর্গানাইজেশন আমাকে সবকিছু দিয়েছে, তারা আমাকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছে, তাই আমি তাদের সাথে প্রতারণা করতে পারবো না। তারা আমাকে যে অর্ডার করবে আমি তা অবশ্যই পালন করব। আর এই কথা বলে যাই সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন যাইকে হিগান থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু যাই তাদের কোনো কথাই শুনে না। তো তখন মারি হিগানকে বলে, ছাড়ো, সে হয়তো এখন কিছু বুঝছে না, কিন্তু এরকম একটা সময় আসবে যখন সে সবকিছু বুঝতে পারবে, আর তখন তার এই মন মানসিকতাটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পাই হিগান এবং যাই দুজনের মুখোমুখি দাঁড়িয়ে ছিল। তাদের দুজনেরই রোবোটিক স্যুট ধ্বংস হয়ে গিয়েছিল, তাই তারা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে জড়িয়ে পড়ে আর তারা দুজনকে বরাবর টক্কর দিচ্ছিল। তো ফাইটের এক পর্যায়ে যাই তার একটি সিক্রেট নিনজা টেকনিক ইউজ করে, আর আমরা দেখতে পাই সেই টেকনিকটি ইউজ করার জন্য জায়ের চোখে এক প্রকার চিহ্ন এসে গিয়েছে, আর এতে করে যাই অনেক বেশি স্পিডি হয়ে যায় এবং সে বিদ্যুৎ গতিতে হিগানকে মারতে থাকে। কিন্তু হিগান বুঝতে পারছিল না যাই তার উপর কোন দিক দিয়ে হামলা করছে বা হামলা করবে। তখন হিগানও তার একটি সিক্রেট নিনজা টেকনিক ইউজ করে, যার কারণে তার চারপাশে সকল জিনিস কিছু সময়ের জন্য স্লো হয়ে যায়, আর এতে করে সে বুঝে যায় যাই তার উপর কোন দিক থেকে হামলা করবে। তো তারপর যাই যখন তার উপর হামলা করার জন্য আসে, তখন হিগান সে দিকটি ডিটেক্ট করে নেয় এবং যাইকে অনেক জোরে একটি ঘুষি মারে, আর সেই ঘুষির জন্য জায়ের মুখে যে মাস্কটি ছিল সেটি ভেঙে যায়। তো তখন আমরা দেখতে পাই জায়ের মুখের এক পাশটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, আর সেখানে কোনো একটা কিছুর চিহ্ন আঁকা ছিল, আর হিগান এটা দেখে খুবই অবাক হয়ে যায়। তো তারপর যাই তার তলোয়ারটি নিয়ে হিগানের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর আমরা দেখতে পাই হিগান এবং মারি নিনজা অর্গানাইজেশন সেরে যাওয়ার পর নিনজার লিডার যাইকে ধরে ফেলেছিল, আর হিগান এবং মারিকে পালানোর জন্য সাহায্য করায় হিগানের মুখে একটি লোহা গরম করে এই চিহ্নটি এঁকে দিয়েছিল। তো তারপর সিন আবার প্রেজেন্টে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পাই হিগান এবং জায়ের মাঝে আবার ফাইট শুরু হয়ে যায়। তো ফাইটের এক পর্যায়ে যাই হিগানকে বলতে থাকে, তোমরা একমাত্র মানুষ যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে এখান থেকে চলে গিয়েছো। তুমি যদি আমার সাথে থাকতেই পারবে না, তাহলে তোমরা আমাকে প্রমিস কেন করেছিলে? তখন হিগান যাইকে বলতে থাকে, যাই তুমি প্লিজ বিশ্বাস করো, তুমি আমাদের জন্য খুবই স্পেশাল ছিলে এবং খুবই প্রয়োজনীয় একজন লোক ছিলে। আমরা তোমাকে ধোঁকা দেইনি, আমরা শুধু তোমাদেরকে এটা দেখাতে চেয়েছি যে নিনজা অর্গানাইজেশন একটি ভুল পথে হাঁটছে এবং তারা খুবই ভুল কাজ করছে, তাই আমরা সেখান থেকে সরে গিয়েছিলাম। কিন্তু যাই হিগানের কোনো কথাই বিশ্বাস করছিল না, সে উল্টো আরো হিগানকে মারতে যাচ্ছিল। যখন সে হিগানকে চাকু দিয়ে মেরেই ফেলবে, ঠিক তখনই তার পিঠে যাই একটি চিহ্ন দেখতে পায়। মূলত সেই চিহ্নটি ছিল হিগান, মারি এবং যাই যে কাপগুলোতে ড্রিঙ্ক শেয়ার করে তাদের মাঝে প্রমিস করেছিল একসাথে থাকার, সেই কাপগুলোর ট্যাটু আঁকা ছিল হিগানের পিঠে। তখন হিগান বলে, আমি এবং মারি আমরা দুজনে এই কাপগুলোর চিহ্ন আমাদের পিঠে বানিয়েছিলাম। তখন যাই বলতে থাকে, আমার বিশ্বাস হচ্ছে না, নিশ্চয়ই তুমি আবার আমাকে ধোঁকা দিচ্ছ। আর এই কথা বলে সে হিগানের কাঁধে তার তরোয়ালটি ঢুকিয়ে দেয়। তখন হিগান যাইকে বলতে থাকে, তুমি আমাকে বিশ্বাস করো আর নাই করো, নিনজা অর্গানাইজেশন খুবই ভুল কাজ করছে, আর আমি এখানে এসেছি নিনজা অর্গানাইজেশনকে ধ্বংস করার জন্য, আর আমি সেটাই করব। তুমি আমাকে যত আটকানোর চেষ্টা করতে পারো করতে থাকো, কিন্তু এতে করে তোমার কোনো লাভ হবে না। আর এই কথা বলে হিগান জায়ের উপর হামলা করে দেয়। জায় অনেক দূরে গিয়ে পড়ে, আর তখন হিগান জায়ের কাছে যায়। তখন জায় হিগানকে বলতে থাকে, হিগান তুমি একদিন বুঝবে যে আমি ভুল ছিলাম না, আমি সঠিক ছিলাম, কিন্তু এখন তুমি অনেক বড় ভুল করছো। তো তখন হিগান জায়কে বলে, মারি আমাকে একবার একটি কথা বলেছিল, যদি কখনো যায় আমাদের সামনে আসে তাহলে আমরা তাকে আটকাবো না, তার মন যেটা চাইবে সে সেটাই করতে পারবে, তবে আমরা শুধু তাকে আমাদের ছেলের সাথে দেখা করাবো, আর এতে করে সে এটা বুঝতে পারবে যে নিনজারা একটি নর্মাল লাইফ ডিজার্ভ করে এবং তারা সেটির যোগ্য। আর হিগানের এরকম কথা শুনে যাই একদম নিস্তেজ হয়ে যায়। তো তারপর আমাদের অজার প্রেসিডেন্টকে দেখানো হয় আর আমরা দেখতে পাই অজার প্রেসিডেন্ট এমাজির সাথে ফোনে কথা বলছিল, আর সে এমাজিকে বলছিল যে তোমরা যখন আমার সাথে প্রথম দেখা করেছিলে তখন আমার সেক্রেটারি একটা কথা বলেছিল যে তোমরা আমার জন্য বডিগার্ডের মতো কাজ করবে এবং তোমরা খুবই লয়াল এবং বিশ্বাস করার যোগ্য। তবে আমার এখন মনে হচ্ছে যে আমি ভুল ছিলাম। আর এই কথা বলে অজার প্রেসিডেন্ট তাদেরকে
তাদেরকে একটি রেকর্ডিং শোনায়। আর সেই রেকর্ডিং এ এমনটা বলা হচ্ছিল যে এমাজিকে একটি লোক বলছিল, চলেন আমরা আমাদের নিনজাদেরকে কাজে লাগিয়ে অজা কোম্পানিকে আমাদের হাতে করে নিই, আর এতে করে আমরা পুরো পৃথিবীতে রাজ করতে পারবো। তো তখন অজার প্রেসিডেন্ট বলতে থাকে, আমি জানতাম কখন এরকমটা হবে, তাই আমি আমার নিজস্ব কিছু প্ল্যান রেখেছিলাম আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর তখন আমরা দেখতে পাই যে কিছু আর্মি যাচ্ছে এমাজিকে ধরার জন্য। তো তখন অজার প্রেসিডেন্ট বলতে থাকে, আমি যে এনার্জি সোর্সটি নিয়ে কাজ করছি সেটাতে যদি আমি সফল হয়ে যাই তাহলে আমি পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় করে নিব, আর আমি তার সাহায্যে এমন এমন অস্ত্র তৈরি করব যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। আর তখন অজার প্রেসিডেন্ট এমাজিকে গুড বাই জানায় এবং ফোনটি কেটে দেয়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই এমাজির রুমের উপর কিছু সোলজার গুলি করতে শুরু করে এবং তারা বিল্ডিং এর দেয়াল ভেঙে ভিতরে চলে যায় এবং তারা ভিতরে গিয়ে একটি বোম দেখতে পায়। যখন তারা কিছু বুঝে উঠবে তার আগে সেই বোমটি ব্লাস্ট হয়ে যায়। আর অজার প্রেসিডেন্ট এই সব কিছু দেখছিল আর এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই অজার প্রেসিডেন্টের কাছে এমাজির কল আসে। আর কল ওঠানোর পর এমাজি অজার প্রেসিডেন্টকে বলতে থাকে, তুমি সবকিছু যেরকমটা সহজ মনে করো আসলে তা এতটা সহজ নয়। আর এই কথা বলে সে ফোনটি কেটে দেয়। আর এমাজিকে জীবিত দেখে অজার প্রেসিডেন্ট একদম পাগল হয়ে যায় এবং সে তার বন্দুক খুঁজতে থাকে। তখন এমাজি এবং তার বেশ কিছু নিনজা চলে আসে অজার হেডকোয়ার্টারে এবং সেটিকে দখল করতে শুরু করে দেয়। তাদের সামনে যে আসছিল তাকে তারা মেরে ফেলছিল। আর এটা দেখে অজার প্রেসিডেন্ট খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই কিছু সোলজার তার কাছে চলে আসে তাকে রক্ষা করার জন্য, কিন্তু তারা সেটা করতে পারে না, নিনজারা তাদেরকেও মেরে ফেলে। আর অজার প্রেসিডেন্ট তখন তার জান বাঁচিয়ে পালাতে থাকে। ঠিক তখনই অজার প্রেসিডেন্টের যে সেক্রেটারি ছিল সে সেখানে চলে আসে। আর হঠাৎ সে সেখানে চলে আসার কারণে অজার প্রেসিডেন্ট তার উপর না দেখে গুলি করে দেয়, কিন্তু তার সেক্রেটারি সেই গুলিটি তার হাত দিয়ে আটকে ফেলে। তখন সেই প্রেসিডেন্টের সেক্রেটারি সেখানে যে নিনজারা ছিল তাদেরকে মেরে অজার প্রেসিডেন্টকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো তারপর আমাদের মাইকের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই মাইককে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে, কিন্তু সেখানে জেসান ছিল না। জেসান এমআর দেয়া অজা কোম্পানির যে ইনফরমেশন গুলো ছিল সেগুলোকে ডিকোড করতে সফল হয়ে যায়। তো তারপর আমাদের আবার অজার প্রেসিডেন্টকে দেখানো হয় আর আমরা দেখতে পাই অজার প্রেসিডেন্ট এবং তার সেক্রেটারির সামনে এমাজি এবং কিছু নিনজা এসে হাজির হয়ে যায়। আর এমাজিকে দেখে অজার প্রেসিডেন্ট দৌড়ে অনেক দূরে গিয়ে পালায়। তখন এমাজি অজার প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলতে থাকে, শেষ পর্যন্ত তুমি আমাকে ধোকা দিলে। তখন সেই সেক্রেটারিটি বলে, তুমি তো আমাকে তার বডিগার্ড বানিয়ে পাঠিয়েছিলে। তখন এমাজি বলে, আচ্ছা তাহলে দেখি তুমি এখনো আমার জন্য লয়াল আছো কিনা। আর এই কথা শুনে সেই সেক্রেটারিটি অজার প্রেসিডেন্টের গলা টিপে ধরে এবং তাকে জানলার কাঁচ ভেঙে নিচে ফেলে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে জানালার নিচে একটি হেলিকপ্টার দাঁড়ানো ছিল এবং হেলিকপ্টারের যে রশিটি ছিল সেখানে অজার প্রেসিডেন্ট ঝুলছে। আর তখন সেই সেক্রেটারিটি মুচকি মুচকি হাসতে থাকে আর এটা দেখে এমাজি খুবই রাগ করতে থাকে। তো তারপর আমাদের হিগানের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই হিগান একটি জায়গায় বসেছিল। ঠিক তখনই তার কাছে সে তার পুরনো ডক্টর বন্ধুটি চলে আসে। আর অন্যদিকে আমরা জাইকে দেখতে পাই সে একটি জায়গায় বসে বসে এমাজির কথা ভাবছিল। এমাজি তাকে বলেছিল হিগান, মারি এবং তাদের একটি ছোট বাচ্চাও আছে, তাদের সকলকে মেরে ফেলতে হবে, তারা অর্গানাইজেশনের সাথে ধোঁকা দিয়েছে, তাদের বেঁচে থাকার অধিকার নেই, তাই আমি তাদেরকে মারার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে ব্যাকআপ চ্যানেলটি আছে সেটি সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।